দেখুন, কোর কমিটি মিটিংয়ে যেটা আলোচনা হয়েছে, 24-এ নির্বাচনের আগে বাংলার বাঘিনী, বাংলার মা, আমাদের দলনেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গজননী, তিনি যে নির্দেশ দিয়েছিলেন যে বিধানসভা ওয়াইজ বীরভূম জেলাকে তিনি পরিচালনা করেছিলেন। তিনি এখন বীরভূম জেলার দায়িত্বে আছেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। স্বভাবতই তার নির্দেশ অনুসারে নানুর বিধানসভার দায়িত্বে আমি আছি, ওখানকার বিধায়ক সাহেব বিধানচন্দ্র মাঝি মহাশয় আছেন, এবং বোলপুর শ্রীনিকেতন ব্লকের 6টি অঞ্চল নানুর বিধানসভার মধ্যে পড়ে। সেই 6টি অঞ্চলের মধ্যে কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত একটি পড়ে। তো কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত দায়িত্ব স্বভাবতই আমাদের 3 জনের কাঁধে বর্ষায়। সেই হিসাবে রাজ্যের আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে এক ব্যক্তি একটা পদে থাকবে, 2টো পদে থাকতে পাবে না। সেই হিসেবে আমাদের বিধায়ক বিধানচন্দ্র মাঝি মহাশয় তার প্যাডে লিখেছিলেন, এবং সেই প্যাডে সেই আবেদনে আমিও সই করেছি, এবং আমাদের ব্লক প্রেসিডেন্ট মিহির দাও সই করেছে। সেই পরিপ্রেক্ষিতে ওখানকার যিনি অঞ্চল সভাপতি ছিলেন মামুন, তাকে সরানো হলো, এবং সেই পদে আপাতত 5 ম্যান কোর কমিটি করে চালানো হবে। 5 ম্যান কোর কমিটির নাম আগামী দিনে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। মামুন শেখ তো অঞ্চল সভাপতি থেকে সরে গেলেন, কিন্তু উনি উপপ্রধানের পদে অবশ্যই বল থাকবেন। এক ব্যক্তি এক পদ, সেই হিসেবে উপপ্রধানের পদে থাকবেন। কিন্তু অঞ্চলে যেহেতু প্রধান আছে, অঞ্চল প্রধান চালাবে, অঞ্চলে যা সদস্য আছে তারা সকলে মিলিতভাবে সংঘবদ্ধ হয়ে চালাবে। ঠান্ডা লড়াই চলছিল তার পরিপ্রেক্ষিতে নয়, রাজ্য নেতৃত্বে যে নির্দেশ আছে এক ব্যক্তি এক পদ, সেই এক ব্যক্তি এক পদ রাখার জন্য সিদ্ধান্ত আমরা নিয়েছি। সবদ উপপ্রধান আছে, উপপ্রধান থাকবে, কিন্তু অঞ্চল সভাপতি প্রদেশে থাকতে পারবে না। ওখানে 5 ম্যান কমিটি করে আগামী দিনে অঞ্চলটা আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে চালাবো।